আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব সরষে ইলিশ। সরষে ইলিশটা খেতে খুবই মজার হয়েছিল। যখনই মাছের গ্রেভিটা ভাতের সাথে মেখে খাচ্ছিলাম, পুরো মুখে সরষের ঘ্রাণ ছড়িয়ে যাচ্ছিল। আপনারা একবার হলেও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি ৪ পিস মাছ আমি ডিমওয়ালা ব্যবহার করেছি। আপনারা চাইলে ডিম ছাড়া মাছটাও ব্যবহার করতে পারেন। এবার সরষের পেস্ট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লাল সরষে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 4টি কাঁচামরিচ, সাথে সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে একটি পেস্ট বানিয়ে নেব। এই তো আমার সরষের পেস্ট তৈরি হয়ে গেছে। এবার চুলার উপরে একটি প্যান বসিয়ে দেব। এবার প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু রসুন বাটা আর দেব সামান্য একটু আদা বাটা। আদা রসুনটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সরষের পেস্ট। সরষের পেস্ট আমি পুরোটাই দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার দেব হলুদের গুঁড়া। এবার দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া। এবার সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে আসবে। এই তো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে মাছের পিসগুলো দিয়ে দেব। এবার মাছটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে মাছটা মেশানো হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে কষিয়ে নেব। এই তো ঢাকনাটা সরিয়ে নিয়েছি। মাছটা খুব সুন্দরভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে মাছটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে আমি আরও 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এই তো চলে এসেছি 15 মিনিট পরে। আমার সরষে ইলিশটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।